চলো আমি চলে এসেছি আমার পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। কবে ভারতকে প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছিল? 1947, 1948, না 1950, না 1955-এ? রাইট অ্যান্সারটি কোনটি হবে? না 1950-তে। 1950-তে 26 জানুয়ারিতে ভারতকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাই এই দিনটিতে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি প্রথম স্বাধীনতা পাওয়ার পর প্রথম সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন এস রাজা গোপালাচারী, না আচার্য নরেন্দ্র দেব, না ডক্টর বি.আর. আম্বেদকর, না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? রাইট অ্যান্সারটি হবে কোনটি? অপশন ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি ছিলেন স্বাধীন ভারতের গণপরিষদের সভাপতি। ভারতের গণপরিষদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, পি উপেন্দ্র, না ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না ডক্টর সচিন্দ্রানন্দ সিনহা? রাইট অ্যান্সারটি হবে প্রথম সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিন্দ্রানন্দ সিনহা। উনি বয়স্ক ছিলেন বলে তাই জন্য ছিলেন অস্থায়ী সদস্য। পরবর্তীকালে স্থায়ী চেয়ারম্যান আনা হয়, তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কে ভারতীয় সংবিধানের ক্যালিগ্রাফার হিসেবে পরিচিত ছিলেন? ক্যালিগ্রাফার করেছিলেন তিনি হচ্ছেন এ.ভি. ঠাকুর, না নন্দলাল বোস, জে.পি. কৃপালিনী, না প্রেম বিহারী নারায়ণ রায় যাদব? রাইট অ্যান্সারটি হবে অপশন ডি, তাহলে হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায় যাদব। অপশন ডি। ভারতীয় সংবিধানের প্রজাতান্ত্রিক কারণ কি ছিল? একটি নির্বাচিত সংসদের বিধান দিয়েছে, না এটি একটি অধিকার বিলের অন্তর্গত করা হয়েছে, না এটি একটি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বিধান দেওয়া হয়েছে, না এখানে কোনো বংশানুক্রমিক শাসক নেই? রাইট অ্যান্সারটি হবে কোনটি? যেটি হচ্ছে ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের প্রধান কারণ ছিল, সেটি হলো এখানে কোনো বংশানুক্রমিক শাসক নেই। ভারতের সংবিধান প্রজাতান্ত্রিক কারণ এখানে কোনো বংশানুক্রমিক শাসন থাকে না, প্রজাদের ওপর নির্ভর করেই হচ্ছে। ভারতের রাষ্ট্রপ্রধানই নির্বাচিত হন এবং রাজার পরিবর্তে জনগণ এবং তাদের নির্বাচন প্রতিনিধিরা সর্বোচ্চ ক্ষমতা অধিকার করে থাকেন। যেহেতু ভারতে 15ই আগস্ট 1947-এর একটি স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে, তাই 26 জানুয়ারি 1950-তে সংবিধান গৃহীত হওয়ার মাধ্যমে এটি নিজেকে সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং সংবিধান ভারতের নাগরিকদের প্রধান নিজস্ব সরকার বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছে এবং গণতন্ত্রের পথকে প্রসারিত করেছিল। ভারতীয় সংবিধান প্রজাতান্ত্রিক হওয়ার কারণ কি হলো কি? প্রজাতান্ত্রিক হলো কারণ হচ্ছে কোনো বংশানুক্রমিক শাসক নেই বলে। নেক্সট কোশ্চেন, 370 নম্বর ধারায় প্রধান খসড়া কে তৈরি করেছিলেন? প্রধান খসড়া কে তৈরি করেছিলেন? না বি.আর. আম্বেদকর, লাল বাহাদুর শাস্ত্রী, না গোপালাস্বামী লায়নগার, না সর্দার বল্লভভাই প্যাটেল? রাইট অ্যান্সারটি হবে অপশন সি, গোপালাস্বামী লায়নগার। তিনি কে ছিলেন? না ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের 370 নম্বর অনুচ্ছেদে যে খসড়া প্রত্যাখ্যাত করেছিলেন প্রধানমন্ত্রী জে.এল. নেহেরু, তার মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন কে? না গোপালাস্বামী আয়েঙ্গার কাজটি করতে দিয়েছিল। গোপালাস্বামী আয়েঙ্গারকে এই কাজটি করতে দেওয়া হয়েছিল এবং বর্তমানে তিনি জম্মু কাশ্মীর রাজ্য সম্পর্কিত একটি বিশেষ বিধান 2019 সালে রাষ্ট্রপতির আদেশ দ্বারা প্রত্যাহার করা হয়েছিল। এই বিশেষ বিধান 370 নম্বর ধারার যে খসড়া
সেটা পেশ করেছেন গোপালাস্বামী লাইঙ্কার, সেটা কিন্তু পরে প্রত্যাখ্যান করা হয়। জওহরলাল নেহেরু কোন তারিখে গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন? অবজেক্টিভ রেজলিউশন যেটা হচ্ছে 13 ডিসেম্বর 1948, না 13 ডিসেম্বর 1946, না 13 ডিসেম্বর 1949, না 13 ডিসেম্বর 1948। রাইট আনসারটি হবে অপশন ডি, 13 ডিসেম্বর 1946-এ। নেক্সট আসি, ভারতের সংবিধান প্রণয়নের আগে 1946-এ কে অবজেকশন ইফস রিভলিউশন পেশ করেছিলেন? অবজেক্টিভ রিভলিউশন জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, না বি আর আম্বেদকর, না বল্লভভাই প্যাটেল? রাইট আনসার ইজ জওহরলাল নেহেরু। 1946-এ অবজেক্টিভ রিভলিউশন পেশ করেছিলেন কে? না জওহরলাল নেহেরু। কত বছর আলোচনার পর ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়েছিল? প্রায় 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ প্রায় 3 বছরের কাছে। 2 বছর 11 মাস 18 দিন মানে প্রায় 3 বছরের কাছে। কোন বছর ভারতের সংবিধান কার্যকর হয়েছিল? সেটা হচ্ছে 1950-তে। 1950-তে কবে কার্যকর হবে? 1950-তে আমরা সেদিন প্রজাতন্ত্র দিবস পালন করেছিলাম 1950 26 জানুয়ারিতে। এদিন কার্যকারীও হয় এবং আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। ভারতীয় সংবিধানের গণপরিষদ কর্তৃক গৃহীত এবং প্রণীত হয়েছিল কবে? গণপরিষদ কর্তৃক গৃহীত এবং প্রণীত হয়েছিল কবে? এটা হচ্ছে 26 নভেম্বর 1949-এ। 26 নভেম্বর 1949। এই দিন হচ্ছে গণপরিষদ কর্তৃক সংবিধান কি হয় না গৃহীত হয় এবং প্রণীত হয়েছিল, আর কার্যকর হয়েছিল না এর পরের বছরই 1950-তে 26 জানুয়ারি থেকে। স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং, না ভিভি গিরি, না জওহরলাল নেহেরু, না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন? বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেট মন্ত্রীগুলিদের তালিকায় কারা ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন মন্ত্রী প্রধানমন্ত্রী, তারপরে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং কমনওয়েলথ সম্পর্কিত মানে হচ্ছে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রী তিনি ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তথ্য এবং সম্প্রচার মন্ত্রী এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন? খাদ্য এবং কৃষি মন্ত্রী। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? না খাদ্য এবং কৃষি মন্ত্রী। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন খাদ্য এবং কৃষি মন্ত্রী। মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন? না শিক্ষামন্ত্রী। জন মালাই ছিলেন কি? রেলওয়ে এবং পরিবহন মন্ত্রী। রেলওয়ে এবং পরিবহন মন্ত্রী কে ছিলেন? জন মাথাই। সর্দার বলদেব সিং ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। জগৎজীবন রাম ছিলেন শ্রম মন্ত্রী এবং CH বাহা ছিলেন তিনি বাণিজ্য মন্ত্রী এবং রফি আহমেদ কিওদাই ছিলেন যোগাযোগ মন্ত্রী। রামকুমারী অমিত কাউর ছিলেন কি? স্বাস্থ্যমন্ত্রী। BR আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী। সম্মুখ চেট্টি ছিলেন অর্থমন্ত্রী এবং শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন শিল্প এবং সরবরাহ মন্ত্রী এবং NV গাদগিল তিনি ছিলেন ওয়াক পাইন অ্যান্ড পাওয়ার মন্ত্রী। কাজের তিনি হচ্ছেন মন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম শ্রম মন্ত্রী কে ছিলেন? জগৎজীবন রাম, অমৃত কৈর এবং রবি আহমেদ কিং এবং কুভারজি ভাপা। রাইট অ্যান্সার ইজ শ্রমজীবী মন্ত্রী হিসেবে বলেছি জগৎজীবন রাম। জগৎজীবন রাম ভারতের প্রথম শ্রমজীবী মন্ত্রী ছিলেন জগৎজীবন রাম। তারপর আবার বলি, ভারতীয় সংবিধান প্রণয়নের সময় এটি ড্যাশ অধ্যায়ে বিভক্ত ছিল? কতগুলি অধ্যায়টি বিভক্ত ছিল? 24, 25, 22 or 16? রাইট অ্যান্সার ইজ অপশন সি। ভারতীয় সংবিধান প্রণয়নের সময় এটি 22 অধ্যায়তে বিভক্ত ছিল।
তার মধ্যে 22 অধ্যায়টি বিভক্ত ছিল এবং 8টি কি ছিল না তপশিলিতে বিভক্ত ছিল। 22 অধ্যায়টি বিভক্ত ছিল এবং 8টি ছিল তপশিলি। আজ এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।